ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পলিমিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে একটা নতুন দিনের সূচনা করছি। দেবী পক্ষ পড়ে গেছে, পুজো পুজো ভাব চারিদিকে। আর আমার যেন কালকে রাত্রেবেলা এসি চালিয়েছিলাম, তো কালকে রাত্রে থেকে হালকা হালকা গলায় ব্যথা করছে। তো এখনো বেডটি খাইনি, তো ভাবলাম বেডটি খাওয়ার আগে ভিডিওটা তোমাদের সাথে শুরু করে দিই। তো আজকে সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। তো আশা করছি ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো গাইস, আবার তোমাদের সামনে চলে এসেছি। তো এখন বাজে প্রায় 9:15। আর তোমাদের সামনে কি নিয়ে এসেছি দেখো, গরম গরম ধুমায়মান চা। তো দেখো চায়ের লিকারটা কি হালকা লিকার, আমার হালকা লিকার খেতে বরাবরই খুব ভালো লাগে। তো এই ধুমায়মান চা এখন খাবো। তো খেয়ে দিন শুরু হয়ে গেছে অলরেডি, তো আরও ভালো করে একটু ফ্রেশ হয়ে দিন স্টার্ট করব। আর এইরকম টাইপের হালকা লিকার চা খেতে আমার তো অসম্ভব ভালো লাগে। তো চলো চাটা খেয়ে নিই, তার একটু টেস্ট করে তোমাদের বলি কীরকম হয়েছে। দারুণ হয়েছে। তো চলো চাটা এনজয় করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে সকাল 10টা, আর এখন তো রান্না বান্নার পালা নাকি। তো চলো দেখা যাক মা এখানে রান্নাঘরে কি রান্না করছে না করছে। চলো দেখি মা আজকে কি বানাবে। ও, তো মা আজকে খিচুড়ি বানাবে, মুগ ডালে বানাবে তো। ওকে, আর রেসিপিটা শেয়ার করবে? ওকে, তো চলো মা আজকে বানাচ্ছে হচ্ছে মুগ ডাল দিয়ে খিচুড়ি, ভেজ খিচুড়ি যেটা হয় সব রকম মানে টুকটাক ভেজিটেবল দিয়ে। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো মুগ ডালে খিচুড়ি করার জন্য মা প্রথমে এখানে সোনা মুগ ডাল নিয়ে নিয়েছে। আর সোনা মুগ ডালটা একটু কাঠখোলায় ভালো করে ভেজে নিচ্ছে। এটাতে কিন্তু কোনো রকম তেল দেয়নি, শুধু শুকনো কড়ায় কাঠখোলায় ভেজে নিচ্ছে, যাতে মুগ ডালে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে। তো মুগ ডালটা এখানে বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার মুগ ডালটা মা ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে মা মুগ ডালটা সেদ্ধ করতে বসাবে। তো মা এখানে মুগ ডালটা সেদ্ধ করতে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর এতে দিয়ে দিল হচ্ছে সর্ষের তেল, আর তার উপর দেবে হচ্ছে মা লবণ। মুগ ডালটা এখন একটু সেদ্ধ হতে থাকবে। কতক্ষণ সেদ্ধ হবে মা? হ্যাঁ, আধ ঘন্টা 15 মিনিট মতো মুগ ডালটা সেদ্ধ হবে। আর মা দিয়ে দিল মুগ ডালের ওপরে একটু হলুদ। তো এটা এখন মিডিয়াম ফ্লেমে একটু সেদ্ধ হতে থাকবে। দেখো মুগ ডালটা এখানে মিডিয়াম ফ্লেমে ফুটছে। আর মা এখানে আতপ চাল মানে ওই গোবিন্দভোগ চাল, যেটা গোবিন্দভোগ বা কামিনী ভোগ যেটা বলে, সেই চালটা ভালো করে ধুয়ে নিয়েছে, ধুয়ে নিয়ে শোকাতে দিয়েছে। ভালো জলে ধুয়ে নিয়ে সেই চালটা এখন শোকাতে দিয়েছে। তো মা এখানে একটা পাত্র গরম হতে বসিয়েছিল, আর তাতে দিয়ে দিল একটু সর্ষের তেল।
তো এই পাত্রে সর্ষের তেলটা একটু গরম হচ্ছে, এবার তাতে মা ইউজ করছে লঙ্কা, মানে দুটো বোধহয় শুকনো লঙ্কা নিয়েছিল, সেটা ফাটিয়ে মা ইউজ করে দিল। আর এখানে গরম মশলা ইউজ করলো, গরম মশলা গুঁড়ো একটু হামল দিস্তায় পেস্ট করে নিয়েছিল, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো দেখো মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর ওই মশলাগুলোর ওপরেই মা কিউব কিউব করে টমেটোগুলো কেটে নিয়েছিল। তো মা এখানে দুটো টমেটো ইউজ করে দিল। এবার মশলাগুলোর সাথে আর তেলের সাথে মা টমেটোটা একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছে। তো দেখো মা ফোড়ন দিয়েছিল গরম মশলা আর লঙ্কা, শুকনো লঙ্কা, আর তার সাথে টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মা কি করবে, এবার মা এই যে ধুয়ে রাখা আতপ চাল, যেটা ভিজিয়ে রেখে দিয়েছিল গোবিন্দভোগ চাল, সেটা এখানে ইউজ করে দিল। এবার চালটা মা অল্প করে এইগুলোর সাথে মাখিয়ে নেবে, ভালো করে নেড়ে নেবে। চালটা বেশ ভালো করে ওপর নিচ করে মা মাখিয়ে নিচ্ছে। চালটা কি আর ভাজবে মা? না না, একটু হালকা করে চালটা ওই মানে কত ওই 1 মিনিটের মতো একটু হালকা করে ভেজে নেবে। তো চালটা এখানে ভাজতে ভাজতে মা চালটাতে একটু অল্প পরিমাণে হলুদ অ্যাড করে দিল। হলুদটা এমনি আমাদের বাড়িতে বেশি খাওয়া হয়, আর হলুদটা দিলে কালারও ভালো আসে। তো এবার হলুদটা অ্যাড করে চালের মধ্যে ভালো করে হলুদের সাথে চালটা ভালো করে মাখিয়ে নিচ্ছে মা। তো এইবার মা এতে একটু অ্যাড করে দিল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেবে। আর গোবিন্দভোগ চালের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজার, খুব সুন্দর লাগছে গন্ধটা। দেখো কালারটাও খুব ভালো চলে এসছে। আর মা মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ওই 2 মিনিট মতো ভাজছে আর কি মা। 2 মিনিট হলো আর কি ভাজাটা। তো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার মা এই যে ডালটা, মুগ ডালটা ফুটতে দিয়েছিল, সেই মুগ ডালটা এই চালটার ভেতরে দিয়ে দিচ্ছে। তো এই যে মুগ ডালটা মা দিয়ে দিল। এইবার মা ভালো করে মাখিয়ে নিচ্ছে, ভালো করে নেড়ে নিচ্ছে মা। এইবার মা মুগ ডাল আর চালটা ভালো করে মাখিয়ে নিল। তো এইবার এটা কতক্ষণ হতে থাকবে মা? এই তো 15 মিনিট মতো। আবার কি? ও, আর এটা ওই মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো, যেহেতু ডালটা আগেই সেদ্ধ হয়ে গেছে তো সেই কারণে। আর মোটামুটি মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো রাখলেই আমাদের একদম খিচুড়ি একদম রেডি। আর মা এর সাথে অল্প পরিমাণে একটু গরম জল অ্যাড করে দিল, যাতে একটু আমাদের খিচুড়িটা সাধারণত একটু পাতলা খেতে সবাই ভালোবাসে, তো সেই কারণে একটু গরম জল অ্যাড করে দিল। তো এইবার মা পরিমাণ মতো এতে দিয়ে দিচ্ছে চিনি। তো তোমরা যে যেমন মিষ্টি খাও, খিচুড়িটা অনেকেই ভোগের মতো মিষ্টি মিষ্টি পছন্দ করে, সেরকম চিনিটা অ্যাড করো। তো এইবার আমাদের খিচুড়িটা বসে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো হলেই এটা হয়ে যাবে। তো ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো। তো দেখো আমাদের মুগ ডালের খিচুড়ি একদম পুরো রেডি, খুব সুন্দর কালার এসে, খুব সুন্দর দেখতে হয়েছে। আর লাস্টে এবার একদমই এটা হয়ে
এসছে, মানে শেষের পথে। এবার মা নামাবে, আর নামানোর আগে মা এখানে 1 চামচ মতো ঘি এখানে অ্যাড করে দিচ্ছে। আমরা গোবর্ধন ঘিটা ইউজ করি, তো 1 চামচ মতো ঘি এখানে অ্যাড করে দিল যাতে টেস্টটা ভালো আসে। তো তোমরা ঘিটা ইউজ করতেও পারো, নাও করতে পারো। তো মা এখানে ঘিটা ইউজ করলো। তো এইভাবে খিচুড়ি একদম সম্পূর্ণ রেডি। খিচুড়ি ইজ রেডি টু সার্ভ। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে করে জানিও কেমন লাগলো না লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে থাকো, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। তো এখন খিচুড়ি একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। তো আজকে লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। আছে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, এখানে আছে হচ্ছে কুমড়ো ভাজা, এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, এখানে আছে হচ্ছে আলু দিয়ে ফুলকপি আলু ভাজা, আর এখানে মাও খেতে বসে পড়েছে। আর খিচুড়িটা দেখে আর লোক সামলানো যাচ্ছে না, সত্যি এত সুন্দর কালার এসছে দেখো খিচুড়িটার। তো গরম গরম শুরু করা পালা, মা শুরু করো, মা শুরু করো। তো মা এখানে শুরু করছে, আর আমারও আর লোক সামলানো যাচ্ছে না। কেমন হয়েছে টেস্ট? আমি আর লোক সামলাতে পারছি না, চলো খেয়ে নিই, লাঞ্চটা করে নিই দুপুরে, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আর এখানে হচ্ছে ওই আমাদের যিনি বাড়িতে যিনি কাজ করেন যে দিদি, এখানে হচ্ছে তার খাবার বাড়া হয়েছে, তো উনি এসে খাবেন। আর ওখানে মাও খাচ্ছে, এবার আমিও খেয়ে নিই, চলো খেয়ে নিয়ে তারপরে কথা হবে। হ্যালো গাইস, তো আবার তোমাদের সামনে চলে এসেছি। তো এবারে পুজোর মেন আকর্ষণ তো তোমাদের দেখানোই হয়নি, সেটা হচ্ছে আমার দুটো ভীষণ প্রিয় জামা। তো জামাগুলো আমি কিনেছিলাম যখন, তারপরে অল্টার করতে দেয়া ছিল, তো সেই কারণে তোমাদের দেখানো হয়নি। তো আজকে জামাগুলো এসছে, তো তোমাদের সাথে জামাগুলো শেয়ার করব। আর অবশ্যই কিন্তু জানিও তোমরা জামাগুলো কেমন হয়েছে। এই বছর পুজোর আমার সবথেকে বেস্ট এই দুটোই জামা লেগেছে, তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকে যে জামাগুলো যেগুলো আমার ভীষণ ফেভারিট জামা, সেগুলো আজকে মা তোমাদেরকে একটু বের করে দেখাবে, বিকজ আমি তো একা বের করে দেখাতে পারবো না, ঠিক রকমভাবে বোঝাতে পারবো না। তো মা তাই তোমাদের সামনে একটু বের করে দেখাবে। মা দেখাও। আচ্ছা এইটা বলে নিই, এইটা একটা একটু তুলে দেখাও। এইটা একটা নর্মাল এমনি লং গেঞ্জির ওপরে টপ কিনেছি। এটা ওই ধরো মানে বাড়িতে পরার জন্য, বাড়িতে নিচে একটা প্লাজো দিয়ে পরলাম, পরে ধরো মানে বাড়িতেই পরার জন্য বা নর্মাল এমনি রাফ ইউজের জন্য এই টপটা কিনেছি। এবার দেখো, এবার যেটা আমার সব থেকে বেশি পছন্দের জামা এই বছরের পুজোর, সেটা হচ্ছে এই জামাটা কালারটা দেখো শুধু। এই জামাটা আমার অসাধারণ লেগেছে, এবছরের পুজোর আমার বেস্ট জামা বলতে পারো। সব থেকে বেশি কোন জামাটা আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই জামাটা। এটা নর্মাল যে লেন্থগুলো হয়, শর্ট যে কুর্তিগুলো হয়, সেই কুর্তিগুলো, এটা কিন্তু আনারকলি কুর্তি না। আমার অনেকগুলো আনারকলি কুর্তি হয়ে গেছে, তাই এইবার শখ ছিল যে আমি একটা এইরকম নর্মাল যে শর্ট কুর্তি হয় ধারে কাটা, ওই কুর্তি কিনবো, নর্মাল যেগুলো পুরোনো, এগুলো অনেক পুরোনো ট্রেন্ড। তো যাই হোক, তাও আমার ইচ্ছা ছিল যে কিনি। আর কিন্তু কালারটা আমার অসাধারণ লেগেছে, হলুদের ওপরে এই মেরুন কালারের কাজটা, এই কালারটা অসাধারণ লেগেছে। তো এটা বলতে পারো আমার এবছরের পুজোয় সব থেকে বেস্ট জামা। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের কিন্তু বলতে ভুলেই গেলাম, জামাটা কিন্তু পিওর কটনের। আমার পার্সোনালি জানি না কার কি পছন্দ, বাট রেয়ন কাপড়গুলো আমার পার্সোনালি ভালো লাগে না। তো এটা আমি যেরকম চেয়েছিলাম, একটু শর্ট সালোয়ার, আনারকলি চাইনি, একটু
শর্ট সালোয়ারের ওপরে আর কটনের ওপরে চেয়েছিলাম। আর কালারটাও একদম আমার কালারের সঙ্গে মানে আমার ফেভারিট কালারের সঙ্গে ম্যাচ করে গেছে। তো সেই কারণে এটা আমার এবছরের পুজো বেস্ট জামা। আর একটা কেনা হয়েছে দেখো এইরকম, এটা কিন্তু রেয়ন কাপড়ের ওপরে, এটা হচ্ছে এটা আনারকলি কুর্তি। এটাও একটু মানে কেনা হয়েছিল কিন্তু একটু অল্টার করতে দেওয়া ছিল, তো সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এটা ওই এমনি নেভি ব্লু কালার আর তার উপরে এমনি ওই রানী কালার দিয়ে এই ফুল মতো কাজ করা। আর এটা কিন্তু আনারকালি আর এটা রেয়ন কাপড়ের ওপরে, এটাও মোটামুটি ভালো। বাট সব থেকে ভালো লেগেছে আমার এই হলুদ জামাটা। তো এটাও খারাপ না, এটাও বলবো না খারাপ, তবে আমার অনেকগুলো আনারকালি আছে। তো আরেকটা এটাও দেখতে খুব ভালো লাগলো, তো তাই এটাও নিয়ে নিলাম। তো এই বছরের মতো মোটামুটি মানে জামা কাপড়ের পুজোর শপিং আমার কমপ্লিট। তো অবশ্যই তোমরা কিন্তু জানিও যে আমার জামার কালেকশানগুলো কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে বেল আইকনটা অন করে দিও, আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন বাজে সন্ধ্যে 7টা। আজকে সারাদিন যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানই সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই খুব 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 ভালো থেকো। পুজো আসছে, পুজো এনজয় করো। আর তো আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে কাইন্ড, স্টে সেফ, স্টে পজিটিভ। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।